আজকের হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে আপনারা সকলে জানেন। এবং বন্ধুগণ, সবচেয়ে যেটা মজাদার বিষয়, আজকে ডিএ মামলার শুনানিতে রাজ্যের দুই আইনজীবীর দুই বিপরীতমুখী বক্তব্য যেমনটা কিন্তু উঠে আসছে। আপনারা সকলে জানেন যে ডিএ মৌলিক অধিকার কিনা সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু তুমুল সওয়াল জবাব হয়। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের যা বক্তব্য তা কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পরবর্তীতে রাজ্য সরকার আরও পয়েন্ট যোগ করবে কিনা সেটা কিন্তু রাজ্যের বিষয়। কিন্তু আজকে রাজ্যের বক্তব্য প্রায় শেষ ডিএ মামলার শুনানিতে, এবং সেই সঙ্গে যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, যারা মামলাকারী রয়েছেন, তাদের বক্তব্য কিন্তু কম বেশি শুনেছেন সুপ্রিম কোর্ট। কিন্তু সব থেকে যেটা মজাদার বিষয়, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে আদৌ রাজ্য সরকারকে ডিএর বোঝা, অর্থাৎ ডিএ দিতেই হবে, এই বাধ্যবাধকতা বা এই নির্দেশ কি দিতে পারে কেউ, তা নিয়ে অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতিরা হেসেছেন এবং বলেছেন সুপ্রিম কোর্টেরও কি সেই ক্ষমতা নেই। বন্ধুগণ, আজকের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে ডিএর আইন স্বীকৃতি নিয়ে নতুন করে বিতর্ক হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং শ্যাম দিওয়ান তারা জোরদার সওয়াল করেছেন। তাদের দাবি, আমাদের তো টাকা নেই, টাকার অভাব রয়েছে। তাছাড়া সরকার তো ইচ্ছে মতো আর্থিক ঘাটতি বাড়াতে পারেন না। এত টাকার জন্য তো রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হবে, তা সহজ ব্যাপার নয়, এবং অবশ্যই বিধানসভায় বিল পাস করতে হবে। এবং কপিল সিব্বল আরও বলেছেন, কেন্দ্র সরকারও তো আমাদের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা দেয়নি, রাজ্য সরকারকে তা নিজের খরচ বহন করতে হচ্ছে, ফলে রাজ্য সরকার বাড়তি টাকা কোথা থেকে পাবে। এবং কপিল সিব্বল আরও বলেছেন, সুপ্রিম কোর্ট তথা আদালত এটা বলতে পারে না যে উপভোক্তা তাদের যে মূল্যসূচক অনুযায়ী রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে, এটা চাপিয়ে দেওয়া উচিত নয় বা এই ক্ষমতা নেই। বন্ধুগণ, তাহলে কি একটা বিষয় পরিষ্কার যে রাজ্য সরকার, কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিছুই মানেন না? কপিল সিব্বলের এই কথা শুনে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ, তাদের যে পর্যবেক্ষণ, রাজ্য সরকারকে যে বকেয়া ডিএ 25% দিতে বলা হয়েছিল তার কী হলো? জবাবে কপিল সিব্বল বলছেন, 25% মানে কত টাকা সেটা তো হিসেব কষে বের করতে হবে। যা শুনে আদালত বলছেন, কিছু একটা সঙ্গত অঙ্ক স্থির করে 25% দিয়ে দিতে বলুন রাজ্য সরকারকে, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মচারীরা আপনাদেরই লোক, আপনাদের হয়েই কাজ করছেন। রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান তার সওয়ালে বলেছেন যে ডিএ নাকি রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক মৌলিক অধিকার নয় যে তাদের দিতেই হবে। এ ব্যাপারে কোনো আইনেই বাধ্যবাধকতাও নেই, সবটাই রাজ্য সরকারের ইচ্ছে তথা এখতিয়ারের মধ্যে রয়েছে। কোনো সংস্থা, কোনো আইন, কোনো কোর্ট আকার ইঙ্গিতে যেমনটা তিনি বলতে চেয়েছেন যে তাদেরকে ডিএ দিতেই হবে, এটা বলতে পারে না বা এই নির্দেশ চাপিয়ে দেওয়াটা আইনসঙ্গত নয়। এই যে দুই আইনজীবীর ভিন্নমুখী দুটি বক্তব্য বা সওয়াল সুপ্রিম কোর্টে, তাও কিন্তু সকলের নজর এড়িয়ে যায়নি। যেখানে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে বলছেন, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলছেন যে কত টাকা দিতে হবে, আরবিআইয়ের কাছে ধার নিতে হবে এবং সেই সঙ্গে বিধানসভায় বিল পাস করতে হবে। ঠিক অপরদিকে রাজ্যের আরেক আইনজীবী শ্যাম দেওয়ান বলছেন যেটা কোনো মৌলিক অধিকারই নয়। অর্থাৎ এই যে দুই বিপরীতমুখী বক্তব্য কোথাও না কোথাও মামলাকারীদের একটা সুযোগ এনে দিতে পারে, মামলাকারীদের সুবিধা করে দিতে পারে, সুযোগ নয়। বন্ধুগণ, তাহলে কি একটা বিষয় পরিষ্কার, রাজ্য সরকার ডিএ দেবে না? আগামীকালকে অবশ্যই মামলাকারীদের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এবং আগামীকাল বুধবার এই শুনানি চলবে। এবং আজকে আপনারা জানেন 11টা থেকে 4টে পর্যন্ত প্রায় কিন্তু ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি হয়। এবং মামলাকারীদের দাবি যে আমরাও বলছি ডিএ পাওয়া সাংবিধানিক অধিকার, অপরদিকে রাজ্য সরকার বলছেন না, ডিএ কোনো মৌলিক অধিকার নয়, সব কিছুই রাজ্য সরকারের উপর ডিপেন্ড করতে হবে, রাজ্য সরকার যতটা চাইবে ঠিক ততটাই দিবে। পর্যবেক্ষকদের মতে বা যারা
অভিজ্ঞ তারা কি বলছেন? তারা বলছেন রাজ্য সরকারের আইনজীবীদের কথাতেই পরিষ্কার, বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে রাজ্যের না আছে অর্থ কথাটা কিন্তু তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। সব থেকে যেটা বড় বিষয় যে রাজ্যের ইচ্ছে নেই ডিএ দেওয়া, রাজ্যের ইচ্ছে নেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানা, রাজ্যের ইচ্ছে নেই হাইকোর্টের নির্দেশ মানা। সব কিছুই কিন্তু নির্ভর করছে রাজ্যের উপর। কিন্তু যারা আইন বোঝে, যারা বিচার ব্যবস্থার উপর যাদের আস্থা রয়েছে, সংবিধান যারা জানেন বা সংবিধান যা বলছে যে সব কিছুই নির্ভর করছে কিন্তু সুপ্রিম কোর্টের উপর। আগামীকাল সুপ্রিম কোর্টে আরও ডিএ মামলার শুনানি চলবে। সেখানে মামলাকারীর আইনজীবীরা তাদের বক্তব্য রাখবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই মুখ খুলেছেন, আপনারা জানেন। এবং মামলাকারীদের আইনজীবীদের পরিষ্কার দাবি, ডিএ মৌলিক অধিকার, রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দিতেই হবে। যতই রাজ্য সরকার বলুক যে কেন্দ্র সরকার তাদের ফান্ড আটকে দিয়েছে, কেন্দ্র সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, সমগ্র শিক্ষা মিশনের টাকা দিচ্ছে না, বা আরও বিভিন্ন খাতে সরকার টাকা দিচ্ছে না, সেই বিষয়টা কিন্তু ডিএ মামলায় তেমন একটা ইফেক্ট ফেলবে না বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। আপনারা জানেন 16 মে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। কিন্তু 6 সপ্তাহ বেঁধে দেওয়া হয়েছিল সময়, কিন্তু তারপরেও ডিএ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়া হয়নি। 27 জুন সেই সময়সীমা পেরিয়ে গেছে। তবে এখনও বকেয়া ডিএ দেবে কিনা রাজ্য সরকার, এ নিয়ে আদালত অবমাননার মামলাও হয়েছে, আপনারা জানেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, ডিএ মৌলিক অধিকার কিনা? ডিএ দিতে হলে রাজ্যের অর্থভাণ্ডার শূন্য হয়ে যাবে। এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল থেকে শুরু করে বলছেন যে বাজার দরের ভিত্তিতে ডিএ দিতেই হবে, এমন কোথাও কিন্তু বলা নেই। ট্রাইব্যুনালের এখতিয়ারের বাইরে গিয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তার জন্য ধার দেনা করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের দাবি যে পুজোর অনুদান 2018 সালে 10,000, 2025 সালে 1,10,000 হয়েছে। বিভিন্ন খাতে মেলা থেকে শুরু করে অন্যান্য খাতে, অন্যান্য দপ্তরে ঠিকই রাজ্য সরকার কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু ডিএর বেলায় তাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, সেই যুক্তি দেখাচ্ছে রাজ্য সরকার। এখন দেখার বিষয় আগামীকালকে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী থাকছে। সেখানে মামলাকারীদের আইনজীবীরা তাদের বক্তব্য শোনাবেন এবং সেখান থেকে কী পর্যবেক্ষণ উঠে আসছে সুপ্রিম কোর্টের, সেটাই কিন্তু দেখার। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা ডিএ মামলার এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন।